প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই বঙ্গবন্ধুর ভয়ে ভীত সরকার, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। আজকে বণিক বার্তা তাদের পত্রিকায় প্রধান একটি শিরোনাম করেছে যে শেখ মুজিবের ছবি সংবলিত নোট নিয়ে বিড়ম্বনায় কেন্দ্রীয় ব্যাংক। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান ও ঈদকে ঘিরে বাজারে নগদ টাকার চাহিদা বৃদ্ধি পায়। নতুন নোট ছেড়ে সে চাহিদা মেটায় বাংলাদেশ ব্যাংক। এবার শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত নতুন নোট বাজারে ছাড়া নিয়ে বিড়ম্বনার মুখে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে বলা হয়েছিল ঈদ উপলক্ষে পুরনো ডিজাইনের নতুন নোটই বাজারে ছাড়া হবে, যদিও পরে সিদ্ধান্ত থেকে সরে এসে জানানো হয় ব্যাংকের শাখায় থাকা নতুন নোটও বাজারে ছাড়া যাবে না। ব্যাংকের শাখায় যে নোটগুলো আছে সেগুলোতে বঙ্গবন্ধুর ছবি আছে, এজন্য সেগুলো পর্যন্ত ছাড়তে নিষেধ। কেন্দ্রীয় ব্যাংকের এ দ্বিধাদ্বন্দ্বের জেরে তৈরি হয়েছে নগদ টাকার সংকট। দেশের অনেক জেলায় ব্যাংকগুলো চাহিদা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে নগদ টাকা পাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ ব্যাংকের 10টি শাখা আছে। এই 10টি শাখা থেকে বিভিন্ন ব্যাংক তাদের নগদ টাকার চাহিদাটা পূরণ করে, সেই শাখাগুলো থেকে ওঠায়। আর যে অঞ্চলে যে জায়গায় শাখা নেই সেই শাখাগুলো সেই জায়গাগুলো থেকে সোনালী ব্যাংক, সরকারের সোনালী ব্যাংক বাংলাদেশের ব্যাংকের হয়ে এই নগদ টাকার সরবরাহটা করে থাকে। তাই গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে জরুরি প্রয়োজন মেটাতে অনেক ব্যাংক অন্য ব্যাংকের শাখা থেকে নগদ টাকা সংগ্রহ করে গ্রাহকদের প্রয়োজন মিটিয়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন বাজারে নগদ অর্থের কোনো সংকট নেই। এই সংশ্লিষ্টতা বলতে সরকারপন্থী এবং বাংলাদেশ ব্যাংক। নতুন নোট ছাড়াও বাংলাদেশ ব্যাংকের হাতে পর্যাপ্ত পুরনো নোট রয়েছে। পুরনো নোটগুলোই চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হচ্ছে। কোনো জেলায় যদি সংকট তৈরি হয় সেটি ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হতে পারে। দেখুন, এমনিতেই ব্যাংক ব্যবস্থাকে ভয়ানক সংকটের মধ্যে ফেলানো হয়েছে। এই যে বর্তমান যে গভর্নর আহসান এইচ মনসুর, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চেয়ে বক্তা বেশি হয়ে উঠেছেন। আমি এটি নিয়ে আলাদা একটি পর্ব করব, 7টি ব্যাংকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আওয়ামী লীগ আমলে দুর্বৃত্তরা ব্যাংক থেকে লুটপাট করেছে, টাকা পয়সা নিয়ে গেছে। তখন অন্ততপক্ষে আপনি ব্যাংকের ব্রাঞ্চে গেলে চেক দিলে টাকাটা পেতেন। ইউনূস সরকারের আমলে 7টি ব্যাংকের ব্রাঞ্চে গেলে, কমপক্ষে 5টি ব্যাংকের হলেও ব্রাঞ্চে গেলে আপনি চেক দিলে টাকা পান না। আপনাকে রেশিও ধরে দেওয়া হয়েছে, খুব আপনার 10 লাখ টাকা থাকলেও 3,000, 2,000, 5,000 টাকা করে দেওয়া হয়। এগুলোর কারণটা হচ্ছে ওই ব্যাংকগুলোর প্রতি আস্থার সংকট। বাংলাদেশ ব্যাংক, ওই যে বললাম, তিনি গভর্নরের চেয়ে বক্তা বেশি হয়ে উঠেছেন। এই বেশি বেশি ব্যাংক নিয়ে কথা বলা এবং এই ব্যাংকগুলোকে বাঁচানো যাবে না ইত্যাদি নানান কথামালার কারণে এই ব্যাংকগুলোকে একদম ধ্বংস করে দিয়েছেন। আজকে বঙ্গবন্ধুর ছবিকে ভয় পাচ্ছেন। বঙ্গবন্ধুর ছবি নোটে আছে, সেই নোট ছাড়া যাবে না। রমজান এবং ঈদে মানুষ নতুন টাকা প্রত্যাশা করে। এই নতুন টাকার প্রত্যাশার জায়গা থেকে বাংলাদেশ ব্যাংক প্রতি বছর নতুন নোট ছাড়ে, এবারও ছাড়ার কথা, কিন্তু বিধিবাম নোটে রয়েছে বঙ্গবন্ধুর ছবি। আর যায় কোথায়? বঙ্গবন্ধুর ছবি তো বিরাট আতঙ্কের কারণ, ভয়ের কারণ। বঙ্গবন্ধুর ছবি যদি বাজারে ছেড়ে দিই, এই ছবি দেখে মানুষ যদি বঙ্গবন্ধুর প্রতি ভক্ত হয়ে যায়, আওয়ামী লীগের প্রতি যদি ভক্ত হয়ে যায়, এই ভয় থেকে, এই শঙ্কা থেকে নতুন নোট, বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট বাজারে ছাড়া থেকে বিরত থাকছে বাংলাদেশ ব্যাংক। এতে করে নতুন করে একটি সংকটের তৈরি হবে মানুষের মনে। মানুষ, একদম সাধারণ মানুষ তো এত খোঁজ খবর জানে না, এত খোঁজ খবর রাখে না। যখন নগদ টাকার প্রবাহ কমে যাবে, ব্যাংকে গিয়ে টাকা পাবে না। ধরুন ঈদ উপলক্ষে একজনের 2 লাখ টাকা দরকার, এক ব্যাংকে চেক দিয়েছে, সেই ব্যাংক টাকা দিতে পারছে না, তখন কি হবে? তখন মানুষ তো ভয়ে, মারাত্মক ভয়ে ভীত হয়ে উঠবে। এই যে সরকার বঙ্গবন্ধুকে ভয় পাচ্ছে, এর থেকে ওই ভয়টা তো মারাত্মক হতে পারে।
ওই জনগণ, ওই মানুষটির ধারণা হতে পারে যে বাংলাদেশ ব্যাংকে কিংবা এই যে ব্যাংক ব্যবস্থায় কোনো টাকা পয়সা নেই, আমাদের টাকা পয়সা দেবে না। আতঙ্কে তো অনেকে হার্ট অ্যাটাক করতে পারে। সরকার বঙ্গবন্ধুর ছবি নিয়ে আতঙ্কিত, আতঙ্কে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা, যার দরুন এই যে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট বাজারে ছাড়া হচ্ছে না। এতে করে নতুন সংকট ঘনীভূত হচ্ছে। আসলে বঙ্গবন্ধুকে এত ভয়, এই নোট আটকে রেখে, এই আবদ্ধ রেখে বঙ্গবন্ধুর জনপ্রিয়তা, আওয়ামী লীগের জনপ্রিয়তা কিংবা শেখ হাসিনার জনপ্রিয়তাকে কি দাবায় রাখা যাবে? যাবে না। আওয়ামী লীগ তো 15 বছর শাসন করেছে, 15.5 বছর। আপনারা যারা এই সরকার যারা চালাচ্ছেন এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল মাঠে আছেন, আপনারা 15 মাসও চালাতে পারবেন না। আপনারা আওয়ামী লীগকে আবারও ফেরানোর সব ধরনের ব্যবস্থা করছেন। আওয়ামী লীগ সব ধরনের ব্যবস্থায় আপনাদের কারণে প্রাসঙ্গিক হয়ে উঠছে, প্রাসঙ্গিক হয়ে উঠবে এইসব এক একটা কারণে। এজন্যই বলছি যে বঙ্গবন্ধুর ছবিকে এত ভয়, বঙ্গবন্ধুর ছবিকে এভাবে ভয় পেয়ে এভাবে আপনারা দূরে সরিয়ে দিলেও বাংলাদেশের মানুষ কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে না বা দেবে না, আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এই যে আজকে বঙ্গবন্ধুর 105তম জন্মদিন, আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন যা দেখলাম তা অভাবনীয়। এই সময় আপনি বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে দিতে চাইছেন না। সেই সময় বঙ্গবন্ধুর জন্মদিনে মানুষ যেভাবে শুভেচ্ছা জানাচ্ছে তা অভাবনীয়। কাজেই এইভাবে আপনারা ভয় পেতে পারেন, আপনাদের ভয়ের কারণ আছে, কিন্তু আপনারা দাবায় রাখতে পারবেন না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।